আমি পৃথিবীর পরিক্রমণ পড়ছি সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে। প্রশ্ন 17, 3 মার্কসের কোশ্চেন পড়ছি। কোশ্চেন আনসার। মকর সংক্রান্তি কাকে বলে? বার্ষিক আপাত গতি অনুসারে মকর ক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি দক্ষিণ সমাক্ষ রেখা সূর্যের দক্ষিণমুখী গমন বা দক্ষিণায়নের শেষ সীমা এবং 22 ডিসেম্বর তারিখে সূর্যের এই দক্ষিণায়ন শেষ হয়। এজন্য প্রতি বছর 22 ডিসেম্বর দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। এই দিন মধ্যাহ্নে সূর্যরশ্মি ঠিক লম্বভাবে মকর ক্রান্তি রেখার ওপর পড়ে। ফলে এই তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন 14 ঘন্টা ব্র্যাকেটে ও সবচেয়ে ছোট রাত 10 ঘন্টা হয় এবং উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়। মকর সংক্রান্তির ছবি দিয়েছে, সূর্যরশ্মি আর পৃথিবীতে পড়ছে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন আর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন আর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত। প্রশ্ন 18, মেরু অঞ্চলে 6 মাস দিন ও 6 মাস রাত হয় কেন? পৃথিবী সর্বদাই নিজের কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে 66.5 ডিগ্রি কোণ করে সূর্যকে পরিক্রমণ করায় 21 মার্চের পর থেকে 23 সেপ্টেম্বরের পূর্ব সময় ব্র্যাকেটে 186 দিন পর্যন্ত 6 মাস পৃথিবী কক্ষপথের এমন এক স্থানে থাকে যে এই সময় দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে। ফলে সুমেরু ক্রমাগত সূর্যের আলো পেলেও কুমেরু সূর্যালোকের অভাবে ক্রমাগত অন্ধকারে থাকে। অর্থাৎ সুমেরুতে 6 মাস দিন ও কুমেরুতে 6 মাস রাত বিরাজ করে। ঠিক একইভাবে বিপরীত অবস্থা 23 সেপ্টেম্বরের পর থেকে 21 মার্চের পূর্ব পর্যন্ত ব্র্যাকেটে 179 দিন 6 মাস দক্ষিণ গোলার্ধে দেখা যায়। প্রশ্ন 19, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ভূপৃষ্ঠের উত্তাপ ক্রমশ কমার কারণ কি? অথবা নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় সূর্য তাপের তত পার্থক্য হয় কেন? পৃথিবীর গোলীয় আকার, পরিক্রমণ গতি, পরিক্রমণের সময় পৃথিবীর অক্ষ নিজের কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে অবস্থান প্রভৃতি কারণে বছরের বিভিন্ন সময়ে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর ব্র্যাকেটে রয়েছে কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার ব্র্যাকেটে 23.5 ডিগ্রি দক্ষিণ মধ্যে ভূপৃষ্ঠের কোনো না কোনো স্থানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং মেরু অঞ্চলের দিকে সূর্যরশ্মি ক্রমশ তির্যকভাবে পড়ে। লম্বভাবে পতিত সূর্যরশ্মির তুলনায় তির্যকভাবে পতিত সূর্যরশ্মিতে ভূপৃষ্ঠ কম উত্তপ্ত হয়। তাই নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক উত্তাপ এবং নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তরে ও দক্ষিণে অর্থাৎ মেরুর দিকে উত্তাপ কমে যায়। প্রশ্ন 20, শীতকালে উত্তর গোলার্ধে সূর্যকে বড় দেখায় কেন? পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে ব্র্যাকেটে ফোকাস সূর্য অবস্থান করায় সূর্যকে পরিক্রমণকালে
সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা সমান থাকে না। 3 জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সর্বনিম্ন (14,70,00,000 কিলোমিটার) এবং এই সময় পৃথিবীর উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। তাই শীতকালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমে যাওয়ায় এই সময় উত্তর গোলার্ধে সূর্যকে বড় দেখায়। প্রশ্ন 21। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে তখন শীতকাল হয় কেন? 23 সেপ্টেম্বরের পর থেকে পৃথিবীর দক্ষিণ মেরু ক্রমশ সূর্যের দিকে হেলে পড়ে এবং উত্তর মেরু সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। ফলে দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি অধিক লম্বভাবে পড়ায় দিন ক্রমশ বড় হয় ও উত্তাপের পরিমাণ বাড়তে থাকায় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালের সূচনা হয়। অপরদিকে এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এখানে দিন ছোট হয়। ফলে তাপের ঘাটতি হতে থাকায় উত্তর গোলার্ধে শীতকালের সূচনা করে। প্রশ্ন 22। দক্ষিণ গোলার্ধের অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে কেন? 22 ডিসেম্বর সূর্য দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখায় 23.5 ডিগ্রি দক্ষিণ লম্বভাবে কিরণ দেয় এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে অনেক দূরে সরে যায়। এজন্য নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায়। তাই এই 3 মাস দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ও উত্তর গোলার্ধে শীতকাল হয়। যীশু খ্রিস্টের জন্মোৎসব বা বড়দিনের উৎসব পালিত হয় ডিসেম্বর 25 তারিখ ডিসেম্বর মাসে। তাই দক্ষিণ গোলার্ধের অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে। প্রশ্ন 23। নিশীথ সূর্য এবং নিশীথ সূর্যের দেশ কাকে বলে? অথবা নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মধ্যরাত্রিতে সূর্য দেখা যায় কেন? প্রধানত পৃথিবীর পরিক্রমণ গতি এবং মেরুরেখার কক্ষতলের সঙ্গে হেলানো 66.5 ডিগ্রি কোণে অবস্থানের জন্য 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস (186 দিন) সুমেরুতে এবং তার আশেপাশে একটানা দিন থাকে। এই সময় নরওয়ের উত্তর সীমান্তের হ্যামারফেস্ট বন্দর (70.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ 24 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা) থেকে গভীর রাতেও (মে থেকে জুলাই মাস) আকাশের দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। একে বলে নিশীথ সূর্য। এবং পেজ 14। নরওয়ে হ্যামারফেস্ট বন্দর ও তার আশেপাশের স্থানসমূহকে বলে নিশীথ সূর্যের। প্রশ্ন 24। আলোকিত রাত্রি বলতে কি বোঝো? সুমেরু ও কুমেরু বৃত্ত রেখায় সূর্য সারা বছর তির্যকভাবে কিরণ দেয়। তার আগে আমি বলে দিচ্ছি, একটা চিত্র দিয়েছে নিশীথ সূর্য, ঘড়ির কাঁটা দিয়েছে, পুরো সূর্য রয়েছে সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা অবধি সূর্য রয়েছে। প্রশ্ন 24। আলোকিত রাত্রি বলতে কি বোঝো? সুমেরু ও কুমেরু বৃত্ত রেখায় সূর্য সারা বছর তির্যকভাবে কিরণ দেয়। 22 মার্চ থেকে 21 জুন পর্যন্ত সময়টাতে উত্তর গোলার্ধে সুমেরু বৃত্তীয় অঞ্চলে সূর্য দিগন্তের নিচ থেকে আকাশে ওঠে না
বা অস্ত যায় না। সূর্য প্রায় দিগন্তের সমান্তরালে আকাশের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলাচল করে, অর্থাৎ 24 ঘন্টাই সূর্যকে আকাশে দেখা যায়। স্থানীয় সময় অনুসারে যখন রাত, তখন সূর্যকে আকাশে দেখা যায়। 23 সেপ্টেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সময়ে কুমেরুবৃত্তীয় অঞ্চলে আলোকিত রাত্রির ঘটনা লক্ষ্য করা যায়। প্রশ্ন 25, পৃথিবীর কক্ষতল কাকে বলে? পৃথিবীর কক্ষটি যে ব্র্যাকেটে কল্পিত সমতলে অবস্থিত, অর্থাৎ যে তলে থেকে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে, সেটিই হলো পৃথিবীর কক্ষতল। উপবৃত্তাকার কক্ষের প্রতিটি বিন্দুকে ঠিক বিপরীত দিকের বিন্দুর সঙ্গে সোজাসুজি যোগ করলে পৃথিবীর এই কক্ষতল পাওয়া যায়। পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই কক্ষতলে অবস্থিত। প্রশ্ন 26, পৃথিবীর গতি কতগুলি ও কি কি? মহাশূন্যে পৃথিবী স্থির অবস্থায় ভেসে নেই। এর দুটি গতি আছে, 1 আবর্তন গতি, 2 পরিক্রমণ গতি। পৃথিবীর নিজের অক্ষ বা মেরুরেখার চারদিকে 24 ঘন্টায় পশ্চিম থেকে পূর্ব দিকে একবার ঘোরাকে আবর্তন গতি বলে, আর নিজের উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী একবার করে সূর্যের চারদিকেও ঘোরে। একে বলে পৃথিবীর পরিক্রমণ গতি। প্রশ্ন 27, সময় মাপা 3টি প্রাকৃতিক উপায়সমূহ উল্লেখ করো। 1 আবর্তন গতির মাধ্যমে। প্রতি 24 ঘন্টায় পর্যায়ক্রমে দিন ও রাত হয়, তাই 24 ঘন্টাকে একটি দিন ধরে নিয়ে 24 ভাগে ভাগ করি এবং প্রতিটি ভাগকে ঘন্টা হিসেবে চিহ্নিত করি। 2 বার্ষিক গতির মাধ্যমে। পৃথিবী সূর্যকে 365 দিনে একবার প্রদক্ষিণ করে, আর এই সময়কে ধরেই বছর গণনা করা হয়। 3 চান্দ্রমাসের মাধ্যমে। পৃথিবীর উপগ্রহ চাঁদ প্রায় 28 দিনে ব্র্যাকেটে 27 দিন 8 ঘন্টা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, তবে বর্তমানে 30 দিনে 1 মাস ধরা হলেও কখনো 31 দিনে বা 28 দিনেও একটা মাস ধরা হয়। প্রশ্ন 28, ঘন্টা, মিনিট, সেকেন্ডের মাধ্যমে সময় নির্ধারণে আবর্তন গতির ভূমিকা আলোচনা করো। গোলাকার 360 ডিগ্রি পৃথিবীর নিজের অক্ষ বা মেরুদণ্ডের চারদিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা। সুতরাং পৃথিবীর প্রতি 1 ডিগ্রি আবর্তনে 4 মিনিট সময়ের পার্থক্য হয়। যেহেতু পৃথিবীর সম্পূর্ণ আবর্তন সীমা 360 ডিগ্রিতে একবার এবং সেই আবর্তনে সময় লাগে 24 ঘন্টা, 360 ডিগ্রি ইন্টু 4 মিনিট বা 1440 মিনিট ইকুয়াল টু 24 ঘন্টা। তাই আমরা একটি দিনকে 24 ভাগে ভাগ করে নিয়ে প্রতিটি ভাগকে ঘন্টা হিসেবে চিহ্নিত করি। আবার পুঙ্খানুপুঙ্খ সময় নির্ণয়ের জন্য 1 ঘন্টাকে 60 মিনিটে এবং 1 মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করে নেওয়া হয়েছে। এইভাবে পৃথিবীর আবর্তনের জন্য যে কোনো জায়গার সময়কে আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড দিয়ে মাপতে পারি। প্রশ্ন 29, পৃথিবীর দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি সম্পর্কে লেখো। উত্তর, সূর্যরশ্মির লম্বপতন, দিন ও রাতের দৈর্ঘ্যের পরিমাণ। 2 কলম করা হয়েছে। লম্বপতনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তারিখ, দিনের নাম, অক্ষরেখা, পতন কোষ। দিন ও রাতের দৈর্ঘ্যের পরিমাণ উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ 2 ভাগে। আবার উত্তর গোলার্ধে দিন রাত আবার 2 ভাগ, দক্ষিণ গোলার্ধ দিন রাত। এবার আমি পড়ছি। তারিখ 21 জুন,
দিনের নাম কর্কট সংক্রান্তি। অক্ষরেখা 23.5 ডিগ্রি উত্তর। পতন কোণ 90 ডিগ্রি। উত্তর গোলার্ধে দিন 14 ঘন্টা, রাত 10 ঘন্টা, আর দক্ষিণ গোলার্ধে দিন 10 ঘন্টা, রাত 14 ঘন্টা। এবারে 23 সেপ্টেম্বর জল বিষুব। অক্ষরেখা 0 ডিগ্রি। পতন কোণ 90 ডিগ্রি। উত্তর গোলার্ধে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। দক্ষিণ গোলার্ধেও 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এবারে 22 ডিসেম্বর মকর সংক্রান্তি। 23.5 ডিগ্রি দক্ষিণ, আর পতন কোণ হচ্ছে 90 ডিগ্রি। উত্তর গোলার্ধে 10 ঘন্টা দিন, 14 ঘন্টা রাত্রি, আর দক্ষিণ গোলার্ধে 14 ঘন্টা দিন, 10 ঘন্টা রাত্রি। 21 মার্চ মহাবিষুব। এটা অক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি, পতন কোণ 90 ডিগ্রি। উত্তর গোলার্ধে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত। দক্ষিণ গোলার্ধে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত সমান। এবারে পেজ 15, প্রশ্ন 30। উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি হওয়ার কারণ কি? নিম্ন অক্ষাংশে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ায় গড় উষ্ণতার পরিমাণ বেশি হয়। তাই নিরক্ষরেখায় ব্র্যাকেটে 0 ডিগ্রি সারা বছর গ্রীষ্মকাল থাকে। এরপর নিরক্ষরেখা তথা নিম্ন অক্ষাংশ থেকে যতই উচ্চ অক্ষাংশের দিকে যাওয়া যায় ততই সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয়, ফলে গড় উষ্ণতাও কম হয়। আরও জানো, অন্ধকার ঘরের মেঝেতে নির্দিষ্ট উচ্চতা থেকে লম্বভাবে টর্চের আলো ফেললে নিম্নলিখিত বিষয়গুলি ঘটবে। এটা বক্সের ভেতরে আছে। 1. আলোর বৃত্তের আকার অল্প পরিসরে বৃত্তাকার হবে। 2. আলোর উজ্জ্বলতা অনেকটা বেশি থাকবে। আবার একই উচ্চতায় টর্চকে বাঁকাভাবে ধরলে 1. আলোর বৃত্তের আকার অনেকটা ছড়ানো উপবৃত্তাকার হবে। 2. আলোর উজ্জ্বলতা অনেকটা কম হবে। প্রশ্ন 31। পৃথিবীর পরিক্রমণের বৈশিষ্ট্য লেখো। উত্তর। সূর্যকে পরিক্রমণের সময় পৃথিবীর নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়, যেমন 1. উপবৃত্তাকার পরিক্রমণ পথ। পৃথিবী একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথে সূর্যকে পরিক্রমণ করে, একে বলে পৃথিবীর কক্ষপথ। 2. বামাবর্তে পরিক্রমণ। উপবৃত্তাকার কক্ষে পৃথিবী ঘড়ির কাঁটার বিপরীতে বা বাঁদিকে পরিক্রমণ করে। 3. তীব্র গতিবেগ। পরিক্রমণের সময় পৃথিবীর গতিবেগ হয় প্রতি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। প্রশ্ন 32। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল সম্পর্কে লেখো। পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে অবিরাম সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। ফলে 21 মার্চের পর থেকে পৃথিবীর উত্তর মেরু ক্রমশ সূর্যের কাছে আসে। এর ফলে উত্তর গোলার্ধে অর্ধেকের বেশি অংশ আলোকিত হয় এবং দিন বড় ও রাত ছোট হতে থাকে। এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় তাপমাত্রা বাড়তে থাকে ও গ্রীষ্মকালের সূচনা হয়। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়, ফলে শীতকালের সূচনা ঘটে। প্রশ্ন 33। উত্তর গোলার্ধে শরৎকাল সম্পর্কে লেখো। 21 জুনের পর থেকে উত্তর মেরু সূর্য থেকে দূরে সরে যেতে থাকে এবং দক্ষিণ মেরু ক্রমশ সূর্যের কাছে আসে। 23 সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেওয়ায় পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়। এই সময় দিনে সঞ্চিত উত্তাপ রাতে পুরোপুরি বিকীর্ণ হওয়ার সুযোগ পায়, ফলে বায়ুমণ্ডলে শীত ও গরমের পরিমাণ সমান থাকে।
তাই উত্তর গোলার্ধে 23 সেপ্টেম্বরের 1.5 মাস আগে ও পরে শরৎকাল বিরাজ করে। দক্ষিণ গোলার্ধে এই সময় বসন্তকাল থাকে। প্রশ্ন 34, উত্তর গোলার্ধে শীতকাল সম্পর্কে লেখো। 23 সেপ্টেম্বরের পর থেকে পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে দূরে সরে যায়। এই সময় নিরক্ষরেখার উত্তরের অংশে সূর্যের আলো একটু তীর্যকভাবে পড়ে। ফলে উত্তর গোলার্ধে দিন ছোট হওয়ায় পৃথিবী পৃষ্ঠ ও বায়ুস্তর অল্প গরম হওয়ার সুযোগ পায়। রাত বড় হওয়ার দরুন ওই তাপ আবার পুরোপুরি বিকীর্ণ হয়ে যায়, ফলে বেশ শীত অনুভূত হয়। 22 ডিসেম্বরের 1.5 মাস আগে থেকে এই শীতকাল শুরু হয় এবং 22 ডিসেম্বরের পরে আরও 1.5 মাস এই শীতকাল স্থায়ী হয়। প্রশ্ন 35, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল সম্পর্কে লেখো। 23 সেপ্টেম্বরের পর থেকে পৃথিবীর দক্ষিণ মেরু ক্রমশ সূর্যের কাছে চলে আসে। এই সময় দক্ষিণ গোলার্ধে সূর্যের আলোর বেশি অংশ লম্বভাবে পড়ে। ফলে দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত ছোট হয়। ফলে দিনে সঞ্চিত তাপের খুব অল্প অংশই বিকীর্ণ হওয়ার সুযোগ পায়। ফলে আবহাওয়ার গ্রীষ্মের প্রখরতা অনুভূত হয়। 22 ডিসেম্বরের 1.5 মাস আগে থেকে এই গ্রীষ্মকাল শুরু হয় এবং 22 ডিসেম্বরের পরে আরও 1.5 মাস এই গ্রীষ্মকাল স্থায়ী হয়। প্রশ্ন 36, উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল সম্পর্কে লেখো। 22 ডিসেম্বরের পর থেকে পৃথিবী তার কক্ষপথে চলতে চলতে 21 মার্চ তারিখে এমন এক অবস্থায় আসে যে পৃথিবী দুই মেরু সূর্য থেকে সমান দূরে থাকে আর সূর্য কিরণ নিরক্ষরেখার ওপর পেজ 16 লম্বভাবে পড়ে। ফলে সর্বত্র দিন ও রাত সমান হয়। এই সময় দিনের সঞ্চিত উত্তাপ রাতে পুরোপুরি বিকীর্ণ হওয়ার সুযোগ পায়। ফলে বায়ুমণ্ডলে গ্রীষ্ম বা শীতের প্রখরতা প্রায় থাকে না বললেই চলে। এই সময়কে উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে ব্র্যাকেটে ঠিক বিপরীত অবস্থা শরৎকাল বলে। প্রশ্ন 37, মানব জীবনে ঋতুর প্রভাব কতখানি? আমাদের জীবনে ঋতুর প্রভাব অপরিসীম। যেমন সময় গণনা, কৃষিকার্য, অন্যান্য জীবিকা, পোশাক, সামাজিক উৎসব সবই ঋতুভিত্তিক। এছাড়া প্রাণী ও উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার সবই ঋতু নিয়ন্ত্রিত। ঋতুগুলির আগমনে আমাদের জীবনে নানা বৈচিত্র্য আসে। এমনকি মানুষের খাদ্যাভ্যাসও ঋতুর পরিবর্তনে পরিবর্তিত হয়। প্রশ্ন 38, উত্তর গোলার্ধে শীতকালের স্থায়িত্ব কম হওয়ার কারণ কি? আমরা জানি যে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের নাভিতে সূর্য অবস্থান করে। 23 সেপ্টেম্বর থেকে 21 মার্চ পর্যন্ত সময়ে সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। কক্ষপথের এই অংশটির দূরত্ব অপেক্ষাকৃত কম ও সূর্য থেকে দূরত্বও ব্র্যাকেটে 14,70,00,000 কম হওয়ায় পৃথিবীর আবর্তনের বেগও বেশি হয়। ফলে এই দূরত্ব পৃথিবী দ্রুত অতিক্রম করে। ফলে উত্তর গোলার্ধে শীতকাল অপেক্ষাকৃত দ্রুত শেষ হয়। প্রশ্ন 39, অধিবর্ষ নিম্নলিখিত বছরগুলির মধ্যে কোনগুলি? 2004, 2000, 2012, 1900, 2013, 21,000, 2037, 2050। বছর হ্যাঁ না। 2004 হ্যাঁ, 2000 হ্যাঁ, 2012 হ্যাঁ। যেখানে 00 আছে সেটাকে 400 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগশেষ না থাকে তাহলে সেটা লিপ ইয়ার। 1900 না, 2013 না,
21,000 না, 2037 না, 2050 না। এবারে টিকা লেখো। প্রশ্ন 1, ছায়াপথ। উত্তর, গভীর রাতে নির্মল মেঘযুক্ত আকাশে উত্তর দক্ষিণে বিস্তৃত ক্ষীণ প্রভ যে স্বচ্ছ আলোক বলয় দেখা যায় তাকে ছায়াপথ বা মিল্কি ওয়ে বলে। আমাদের সূর্য যে নক্ষত্র জগতের অন্তর্গত, এই ছায়াপথ হল প্রকৃতপক্ষে ওই নক্ষত্র জগতের একটি ক্ষুদ্র অংশ মাত্র। লক্ষ লক্ষ নক্ষত্র খচিত পথের মতো দেখতে এই ছায়াপথের অপর নাম আকাশগঙ্গা। এই আকাশগঙ্গা ছায়াপথের ব্যাস প্রায় 1,00,000 আলোকবর্ষ। আরও জানো, আলোকবর্ষ কি? মহাকাশে নক্ষত্রগুলির পারস্পরিক দূরত্ব মাপার একক হল আলোকবর্ষ। আলোর গতিবেগ সম্পূর্ণ ফাঁকা বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে প্রায় 299,792 কিলোমিটার। এই গতিতে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় আলোকবর্ষ। প্রশ্ন 2, অয়নান্ত দিবস। অয়ন কথাটি অয়ন কথাটির অর্থ পথ, সুতরাং অয়নান্ত, অয়ন প্লাস অন্ত, ব্র্যাকেটে আছে। দিবস বলতে পথের শেষ দিন বোঝায়। সূর্যের উত্তরমুখী ও দক্ষিণমুখী অয়ন বা গতি শেষ হয় যথাক্রমে 21 জুন ব্র্যাকেটে সূর্য যখন কর্কট ক্রান্তি রেখায় পৌঁছয় এবং 22 ডিসেম্বর ব্র্যাকেটে সূর্য যখন মকর ক্রান্তি রেখায় পৌঁছয়। এই জন্যই প্রতি বছর এই দুটি দিনকে 21 জুন ও 22 ডিসেম্বর ব্র্যাকেটে অয়নান্ত দিবস বলে। প্রশ্ন 3, সূর্যের উত্তরায়ণ। পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করে বলে আকাশে সূর্যের একটি বার্ষিক আপত গতি সৃষ্টি হয়। সূর্যের এই গতিটি কর্কট ক্রান্তি রেখা ব্র্যাকেটে 23.5 ডিগ্রি উত্তর থেকে মকর ক্রান্তি রেখা ব্র্যাকেটে 23.5 ডিগ্রি দক্ষিণ এর মধ্যে সীমাবদ্ধ। 22 ডিসেম্বরের পর থেকে 21 জুন পর্যন্ত মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখার দিকে সূর্যের যে উত্তরমুখী বার্ষিক আপাত গতি দেখা যায় তাকে বলে সূর্যের উত্তরায়ণ। উত্তর প্লাস অয়ন। প্রশ্ন 4, সূর্যের দক্ষিণায়ন। সূর্যের চারদিকে পৃথিবীর পরিক্রমণ গতির ফলে সূর্যের একটি বার্ষিক আপাত গতি সৃষ্টি হয়। সূর্যের এই গতিটি কর্কট ক্রান্তি রেখা ব্র্যাকেটে 23.5 ডিগ্রি উত্তর থেকে মকর ক্রান্তি রেখা ব্র্যাকেটে 23.5 ডিগ্রি দক্ষিণ এর মধ্যে সীমাবদ্ধ। 21 জুনের পর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখার দিকে সূর্যের যে দক্ষিণমুখী বার্ষিক আপাত গতি দেখা যায় তাকে বলে সূর্যের দক্ষিণায়ন ব্র্যাকেটের দক্ষিণ প্লাস অয়ন। আমি পেজ 16 এখানে শেষ করলাম। এই টিকা লেখো কন্টিনিউ করব পরের ফাইলে।